ঢাকা এবং ঢাকার বাইরের পশুর হাটের সরাসরি খবর জানবো। ঢাকা থেকে আছেন বিজন কুমার দাস এবং রাজশাহী থেকে সৌরভ হাবিব। বিজন আছেন আমাদের সাথে, খিলক্ষেত গরুর হাট থেকে যুক্ত হচ্ছেন। বিজন কুমার, আপনার কাছে জানতে চাই যে আজকে একদম শেষ মুহূর্তে গরুর হাটের খবর কি? দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে যে মিশ্র প্রতিক্রিয়া ছিল, আজকে এসে পশুর দাম কোন পর্যায়ে রয়েছে জানাবেন। হ্যাঁ দেখুন শোভন, আমরা বেশ খানিকক্ষণ আগে থেকেই এই হাটে আসছিলাম, যে উত্তর সিটি কর্পোরেশনের যে খিলক্ষেত ৩০০ ফিটের যে হাটটি, আমরা অনেকটাই দেখছি যে অনেকটাই নিষ্প্রাণ হয়ে আছে। বিশেষ করে এখানকার সাধারণ মানুষ বলছেন যে গতকালকে ব্যাপক হারে বিক্রি হয়ে গেছে। এখানকার কর্তৃপক্ষ বলছে যে এই প্রায় ৮,০০০-এর বেশি গরু এই হাটে এসেছিল এবং তার বেশিরভাগই বিক্রি হয়ে গেছে। আপনি দেখছেন যে অনেকগুলো খালি পড়ে আছে, বাস বিক্রি হয়ে গেছে। আজকে খুব অল্প সংখ্যক গরু আমরা দেখতে পাচ্ছি এবং ক্রেতার সংখ্যাও খুব কম। তো যারা কিনছেন মোটামুটি তাদের সাধ্যের মধ্যে কিনতে পারছেন। বিক্রেতারা বলছেন যে তাদের সে প্রত্যাশিত দাম তারা সেটি পাননি, সেটি তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু সে অনেকটা অল্প সংখ্যক ক্রেতার কারণে বিক্রেতারা নতুন করে যারা গরু নিয়ে এসেছিলেন তারা অনেকটা হতাশা প্রকাশ করছেন, যে তারা বারবার বলছেন যে গোখাদ্যের দাম বেশি হয় এবং লালন পালনে খরচ বেশি হয়, তাদের সেই দামটা একটু বেশি পাওয়ার প্রত্যাশা করছিলেন। কিন্তু সেটি হয়নি, যেহেতু আজকে আর মাত্র 15-16 ঘন্টা পরে হয়তো কুরবানি শুরু হবে, কিন্তু সেই তুলনায় যেহেতু তারা ক্রেতা পাচ্ছেন না, এটাও কিছুটা আপনার কাছে জানতে চাইবো। আপনি কতগুলো গরু নিয়ে এসেছিলেন, খুবই চমৎকার দেখছি, তো দাম এখন কেমন? দেখলাম ক্রেতাও নাকি কম। ক্রেতা খুবই কম আর দামও খুব বেশি একটা না, ঠিক আছে। হাটে তেমন একটা গরুও নেই, গরু খুবই কম, ক্রেতা অনেক বেশি, কিন্তু যেই দাম বলছে ক্রেতারা ওই দামে আমরা দিতে পারছি না। মানে তা খুবই কম দাম বলছেন, ক্রেতাও কম এবং গরু সংখ্যাও কম। আমি এই দিকটা দেখাতে চাই যে এই দিকটাতে বেশ গুলো সাদা গরু দেখা যাচ্ছে, দেশি এবং ইন্ডিয়ান কিছু গরু, সব কিছু মিলিয়ে লাল গরু আছে এখানে। আপনি কোথা থেকে আনছেন কতগুলো গরু? আরে কাঞ্চন থেকে আনা হয়েছে। কাঞ্চনের দাম কত বলছে আপনার? দাম 2 লাখ টাকাও বলছে, 140, 240, 60। বিক্রি করছেন না কেন? এখনো পোষে না। যে উনি বলছেন যে এখনো পোষাচ্ছে না, গরুর সংখ্যা, ক্রেতার সংখ্যা খুব কম, হয়তো আরও কিছু সময় আছে। শেষ মুহূর্তে যদি কিছু ক্রেতারা আসেন, আশা করছেন হয়তো তাদের কাছে তাদের প্রত্যাশিত কিছু দাম পেলে তারা ছেড়ে দিবেন। তো শোভন, এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ খবর। বিজন, আপনাকে ধন্যবাদ। রাজশাহীর হাটের অবস্থা বুঝে নেব সৌরভ হাবিবের মাধ্যমে। রাজধানীতে আমরা যে হাটের অবস্থা দেখলাম, রাজশাহীতে কি জমজমাট পরিস্থিতি কিনা, কিংবা শেষ মুহূর্তে কেমন দেখছেন, সৌরভ জানাবেন। শোভন, আপনাকে জানাই যে বেশ কিছুদিন ধরে কিন্তু প্রচুর পরিমাণ গরু রাজশাহীর হাটগুলোতে উঠছিল, কিন্তু এই গরুগুলো কিন্তু তুলনামূলক বিক্রি কম হচ্ছিল এবং শুরু থেকেই কিন্তু যারা ক্রেতা তারা বলছিলেন যে বিক্রেতারা প্রচুর দাম চাচ্ছেন, তারা গরু হাতছাড়া করছেন না, বিশেষ করে দাম বেশি চাওয়ার কারণে কিনতেও পারছেন না। তো আজকে আমরা শেষ হাটে এসে যেটি দেখেছি, এটি রাজশাহীর নয়, উত্তরবঙ্গের এবং দেশের অন্যতম বৃহৎ গরুর হাট, এই রাজশাহী সিটি হাট। এখানে আমরা যে বিষয়টি দেখলাম যে প্রচুর পরিমাণে গরু, এখানে ক্রেতা কিন্তু গরুর তুলনায় কম এবং সে কারণে দাম কিন্তু কম। অনেকে কিন্তু গরু ফেরত নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং এই যে যারা বলছেন যে আসলে দাম পাচ্ছেন না, যে কারণে কিন্তু ফেরত নেওয়ার কথাটি তারা বলছেন। এই অবস্থায় কিন্তু আমরা একটু যারা বিক্রেতা তাদের সাথে একটু কথা বলবো। গরুর দাম কেমন বলছে একটু বলবেন? আজকে দাম কম গরুর, আজকে গরু অনেক কম, কালকে দাম বেশি ছিল, আজকে গরুর দাম নাই, পাটি নাই। এই গরুটি কি বিক্রি হলো না? 55,000, 1,55,000। দাম কি ভালো হলো? হ্যাঁ, মোটামুটি। এই গরুটি বিক্রেতারা কিন্তু সবাই বলছেন যে দাম এবার আজকে শেষ হাটে এসে দাম কম, অনেকেই বিক্রি করতে পারছেন না। আর প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তারা আমাদের আগেই জানিয়েছিলেন রাজশাহী জেলায় নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। 3 লাখ কোরবানির পশু চাহিদা রয়েছে, সেই তুলনায় এখানে কোরবানিযোগ্য পশু ছিল 4.5 লাখ, অর্থাৎ এখানে 1.5 লাখ পশু উদ্বৃত্ত ছিল। এবং এই উদ্বৃত্ত যে ছিল এটি প্রমাণ পাওয়া যাচ্ছে আজকে হাটে। এখানে প্রচুর পরিমাণ পশু, সে তুলনায় ক্রেতা নেই। আজকে যেহেতু পাইকাররাও নেই, যে কারণে কিন্তু একটা হাটে কিন্তু একটা প্রভাব তৈরি হয়েছে। অনেকেই বলছেন যে যেই দামটি হওয়া উচিত সেই ন্যায্য দামটি তারা পাচ্ছেন না। একটু বলবেন যে কেমন দাম পাচ্ছেন? যেগুলো দাম পাচ্ছে আপনার ন্যায্য মূল্য দাম পাওয়া যাচ্ছে না। একটা গরুর পিছিয়ে 10,000, 5,000, 6,000 এমন লসে বিক্রি করা লাগছে। প্রতিটি গরুতেই তারা বলছেন যে 5 থেকে 10,000 টাকা কম যাচ্ছে। এই ছিল শোভন রাজশাহীর সর্ববৃহৎ কোরবানির পশুর হাটের খবর। সৌরভ, অনেক ধন্যবাদ। ঢাকা এবং ঢাকার বাইরের কোরবানির পশুর হাটের খবর জেনে নিচ্ছিলাম আমরা।